নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা দেখব লাভ রিডিং। গতকাল আমার কোনো ভিডিও আসেনি, পুরোটাই অফ ছিল। তো যেহেতু একদিনের একটা গ্যাপ চলে গেছে, তো আমরা দেখব আপনি রোমান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য কি রয়েছে, আপনারই বা এর সম্পর্কে কি এনার্জি রয়েছে। এখানে কোনো পার্টিকুলার নো কন্ট্যাক্ট বা মানে আপনাদের যেরকম ডিমান্ড থাকে যে নো কন্ট্যাক্টের উপর রিডিং রাখুন, না, এটা ইন জেনারেল লাভ রিডিং হচ্ছে। যেটুকু আপনার সঙ্গে রেজোনেট হবে রাখবেন, বাকিটা লিভ করবেন, কারণ এটা ওপেন একটা প্ল্যাটফর্মে বানানো হচ্ছে। ঠিক আছে, এটা পার্টিকুলার কারো যে পার্সোনাল রিডিং সেই হিসাবে নয়। আর যদি ম্যাচ হয় দেন খুবই ভালো, আর যদি না ম্যাচ হয় কিছু না কিছু হয়তো আপনি মেসেজ পাবেন। ওকে, তাহলে চলুন। আপনি রোমান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন, দ্য পার্সন অন ইউর মাইন্ড, দে আর ফিলিংস ফর ইউ, ইউর ফিলিংস ফর দেম ইন দিস কানেকশন। 1-2 দিনের মধ্যে হয়তো গ্র্যাটিটিউডের একটা ভিডিও আসতে পারে। 21 দিন প্র্যাকটিস করবেন, গ্র্যাটিটিউড ইউনিভার্সকে জানাবেন। ঠিক আছে, কারেন্ট ফিলিংস অফ ইউর পারসন, আপনি রোমান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি, আপনার এনার্জি, আপনাদের দুইজনের মিউচুয়াল ফিলিংস, সম্পর্কের অবস্টেকলটা আসছে কি, সম্পর্কের আউটকাম। আর বটম অফ দ্য ডেক এসছে 3 অফ পেন্টাকেলস। 3 অফ পেন্টাকেলস একটা ফ্যামিলি মেম্বারের মতন হয়তো আপনাকে ট্রিট করতে চায়, ফ্যামিলিতে ইনভলভ করাতে চায়, কাইন্ড অফ এনার্জি। তবে এখানে থার্ড পার্টির আমার এনার্জেটিক্যালি খুব একটা ইনভলভমেন্ট মনে হয়নি, কারণ 3 নাম্বার শুনলেই তো আধা মানুষের হার্ট অ্যাটাক হয়ে যায় যে থার্ড পার্টি চলে আসলো, এরকম নয়। আচ্ছা, প্রথমে এনার্জিটা দেখব আপনার পার্সনের এনার্জি আপনার জন্য, তারপরে দেখব আপনার এনার্জি আপনার পার্সনের জন্য, আপনাদের দুজনের মিউচুয়াল ফিলিংস 3 নাম্বার, 4 নাম্বারে হবে সম্পর্কের যে প্রবলেম বা অবস্টেকল কি, আর সবার লাস্টে দেখবো আউটকাম। পার্সনের ফিলিংস আপনার জন্য কিং অফ ওয়ান্ডস। হ্যাঁ, দেখুন, আপনি যে সিচুয়েশনশিপে থাকুক না কেন, ওনার ফিলিংস যদি আমি ধরি, তো উনি না একটা বেশ আপনাকে এটা কাইন্ড অফ অ্যাট্রাকশন এনার্জি বোঝায়। মানে কিং অফ ওয়ান্ডস মানে হাইলি অ্যাট্রাকটিভ, বা অ্যাট্রাকটিভ মানে বেশিরভাগই আপনারা বুঝেন ফিজিক্যাল বিউটি, না ফিজিক্যাল বিউটি না, প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু একটা অ্যাট্রাকটিভ পোর্শন থাকে। কেউ খুব ভালো কথা বলতে পারে, কেউ খুব ভালো, মানে কিছু না কিছু গুণ থাকবে। ঠিক আছে, কেউ দেখতে হয়তো খুব সুন্দর, কারো হয়তো ব্যবহার খুব ভালো, এরকম কাইন্ড অফ এনার্জি। তো আপনাকে উনি এখন বেশ একটা হাই ভাইব্রেশনে দেখছে। ইভেন উনি মনে করেন যে হ্যাঁ, আপনাকে হয়তো সবাই খুব অ্যাডমায়ার করে, কারণ কিং অফ ওয়ান্ডস, যেখানে ওয়ান্ডসের এনার্জি থাকবে, আর যদি সেটা কিং বা কুইন হয়, তাহলে এটুকু চোখ বন্ধ করে নো ডাউট যে আপনাকে এখন সবাই অ্যাপ্রিসিয়েট করবে। ওকে, আচ্ছা, আর যদি আপনি সোশ্যাল মিডিয়া, যদি আপনার বা ইউটিউবে কোনো বিজনেস থাকে, বা আপনি যদি সোশ্যাল মিডিয়াতে মানে প্ল্যাটফর্ম যদি কোনো কিছু ওপেন করে থাকেন, তো দেখবেন সেখানে খুব সাকসেসফুলি আপনি কিছু অ্যাচিভ করতে পারেন। কারণ কিং অফ ব্যান্ডস না খুব বোল্ডনেস একজন পার্সন। সে আপনার যাই এজ থাকুক না কেন, আপনার যাই বডি ওয়েট, যাই কালার থাকুক না কেন, মানুষজন আপনাকে এই মুহূর্তে অ্যাপ্রিসিয়েট করছে। আর ইভেন আপনার পার্সনে কিন্তু আপনার দিকে বেশ অ্যাট্রাকশন ফিল করে, ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল, এনি কাইন্ড অফ প্যাটার্ন। ওকে, এবার দেখব আপনার এনার্জি আপনার পার্সনের দিকে কি রয়েছে। আপনার কি এনার্জি, আপনার এনার্জিতে এসছে সান কার্ড। ওকে, দুটোই ফায়ার সাইনের এনার্জি। তো মেবি ফায়ার সাইন বলতে এখন আমাদের মেষ রাশিটাই আসতে চলেছে। তো হ্যাঁ, এপ্রিল টু মে এই দুটো মাস হয়তো আপনাদের এই সম্পর্কে খুব ভালো হতে পারে। রিগার্ডিং ভালোই বলছি, কারণ এই পর্যন্ত কার্ডের ভাইব্রেশন তো খুব ভালো এসছে। সান কার্ড, হ্যাঁ, আপনি একটা হোপ রাখেন, একটা ব্রাইট ফিউচার রাখেন। আর কিছুটা হলেও না, মানে ওনার যেহেতু আপনার দিকে এসছে একটা বেশ প্যাশনেটলি একটা অ্যাট্রাকশন, বোল্ডনেস, ফিজিক্যাল, মেন্টাল দুটোই বললাম, তেমনি আপনারও কিন্তু একটা ডিজায়ারনেস আছে সম্পর্ক থেকে। মানে নতুন করে না রিভাইভ হওয়ার চান্স রয়েছে। যদি সম্পর্কে যদি টালমাটাল থাকে, তো এখানে যেহেতু সান একটা ব্রাইট ফিউচারকে বোঝায়, তো হ্যাঁ, একটা ব্রাইট আউটকাম হয়তো আপনারও মেন্টালিটিতে রয়েছে যে না, কিছু একটা ইন ফিউচার হয়তো ভালো হবে। আচ্ছা, এবার দেখবো দুজনের মিউচুয়াল ফিলিংসটা কি এসছে। মিউচুয়াল ফিলিংস হলে 2 অফ সোর্সের এনার্জি। এটা একটা হচ্ছে কি ক্রিটিক্যাল টাইপ অফ এনার্জি। মানে দেখুন, অ্যাট্রাকশন আপনারও রয়েছে, আপনার পার্সনও রয়েছে, কিন্তু সামহাও কেউ না কারো কাছে ওপেন আপ করতে চায় না। কারণ 2 অফ সোর্স হলো মানে আমার ইচ্ছা আছে, কিন্তু আমি চাই যেন মানে আমার অপোজিট পার্টনার সে যেন আমাকে রিভিল করে। তেমনি আপনার পার্সোনালও কিন্তু এনার্জি রয়েছে। আর বাই দ্য ওয়ে, যেহেতু দুটোই ফায়ার সাইনের এনার্জি রয়েছে, তো কিছুটা হলেও না ফায়ার কিন্তু ইগোকেও বোঝানো হয়। ঠিক আছে, মানে যেটা বললাম যে আগে ওই আসুক তারপরে আমি যাব। আর আপনি কিন্তু আপনার পার্সোনাল এনার্জিতে এসছে সান কার্ড। ঠিক আছে, মানে আপনি যেরকম
এনার্জেটিক্যালি লেভেল আপ হচ্ছেন, তেমনি আপনার পার্সনে কিন্তু বেশ ইগোয়েস্টিক প্যাটার্নের মধ্যে এখন ডিল করবে, ঠিক আছে। মানে দুজনেরই একটা মানে ভাব যেরকম যে তোমাকে আগে আসতে হবে দেন আমি যাবো, মানে কে আগে আসে এরকম। বাট দুজনেরই একটা ইনডিসাইসিভ মোড রয়েছে যে সম্পর্কটা কি আদৌ আউটকাম মানে হবে। আর যেহেতু বটম অফ দ্য ডেক এসছে আপনার 3 অফ পেন্টাকেলসের এনার্জি, তো আমি এখানে থার্ড পার্টি রিডিং বলছি না, থার্ড পার্টি এনার্জি আমি আনছি না, তবে ছোট্ট একটা পোর্শন বলে রাখি। আপনার হয়তো মনে হতে পারে যে আপনার পার্সোনাল লাইফে হয়তো অ্যানাদার কেউ ইনভলভ রয়েছে, বা ওনার মনে হতে পারে যে আপনারও হয়তো অন্যদিকে কোনো একটা তাকঝাক চলছে, এরকম কাইন্ড অফ এনার্জি। বাট এটা লং লাস্টিং হবে না, কারণ 3 অফ পেন্টাকলস কোনো মেজর মানে মাপের এনার্জি নয়। যাই হোক, বাট এটা কোলাবোরেশনের এনার্জি এসছে, কংগ্রাচুলেশনস। বাট দুজনেরই বেশ ইনডিসাইসিভ মোড রয়েছে, কে আগে আসবে এরকম একটা এনার্জি, কিন্তু দুজনেই আপনারা একে অপরের কিন্তু প্রতি যথেষ্ট পরিমাণে অ্যাট্রাকশন ফিল করেন, ওকে। আর এই অ্যাট্রাকশন শুধু ফিজিক্যাল নয়, কাইন্ড অফ স্পিরিচুয়াল, কারণ এখানে সানের এনার্জি এসছে, ওকে ওকে। মানে স্পিরিচুয়ালি আপনি একটা বন্ড ফিল করেন আপনার পার্সনের সঙ্গে। আচ্ছা, নেক্সট দেখবো সম্পর্কের অবস্টাকলটা কি। অবস্টাকলটা 6 অফ ওয়ান্ডসের এনার্জি। দেখুন 6 অফ ওয়ান্ডস না একটা ম্যারেজকে বোঝানো হয়। তো মেবি আপনাদের না অনেকের ক্ষেত্রে হয়তো আপনি ম্যারিড বা আপনার পার্সন ম্যারিড, ইভেন আপনার লাইফে কোনো ম্যারেজ প্রপোজাল আসতে পারে, এরকম একটা এনার্জি। তো এটাই হলো অবস্টাকল, যে আইদার আপনি ম্যারিড বা আপনার পার্সন ম্যারিড, বা কেউ হয়তো ইন ফিউচার খুব ইমিডিয়েটলি ম্যারিড হতে পারেন, কারণ এখানে 6 অফ ওয়ান্ডস না একটা ওয়ান্ডসের এনার্জি যেখানেই থাকবে সেটা খুব ফার্স্ট এনার্জিকে বোঝানো হয়। তো এটাই হলো অবস্টাকল। তো মেবি এখানে থার্ড পার্টি বলছি না আমি ঠিকই, কিন্তু এখানে একটা অবস্টাকল এনার্জি 6 অফ ওয়ান্ডস মানে একটা ম্যারেজেরই ইনভলভমেন্টকে মানে এখানে বোঝানো হয়। হয়তো ইন ফিউচার আপনার লাইফে হয়তো কেউ আসতে পারে, বাট মোস্ট প্রবলি আমি ওনার লাইফ থেকেও আপনার লাইফে বলতে পারছি, যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন টোটালি পার্সনের কারেন্ট ফিলিংস দেখছেন, তো মেবি আপনার লাইফে হয়তো কেউ যেহেতু এখানে ফায়ার সাইনের এনার্জিটাই বেশি প্রমিনেন্ট, তো যেটা আমি বললাম এপ্রিল টু মে মাসের মধ্যে হয়তো আপনারই কোনো লাইফে মানে কোনো ম্যারেজ প্রপোজাল হয়তো আসতে পারে। তো এটা হয়তো একটা ব্লক করতে পারে আপনাদের মাঝখানে। যাই হোক, যদি ম্যারেজ নাও হতে পারে, তো অ্যানাদার কোনো রোম্যান্টিক্যালি পার্সন হয়তো আপনার লাইফে ইনভলভ হতে পারে, কারণ এখানে বারবার করে বলছি বটম অফ দ্য ডেক এসে 3 অফ পেন্টাকেলস। যদি এখনও সিঙ্গেল হয়ে থাকেন আপনি, তো এপ্রিল মে মাসের মধ্যে মিঙ্গল হওয়ার চান্স রয়েছে, বা মিঙ্গল না হলেও এই পার্সনের বাইরেও অ্যানাদার একটা পার্সন কিন্তু আপনার লাইফে আসবে, ওকে। আচ্ছা, এবার দেখবো আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন, মানে যার জন্য আপনি কারেন্ট ফিলিংস দেখছেন, সেই মানুষটির সঙ্গে আপনার সম্পর্কের আউটকামটা কী হবে। আউটকামটা এসছে দ্য মুন। তো মুন একটা ফগিনেসকে বোঝায়, একটা মানে হিডেন এনার্জিকে বোঝায়। আর এখানেই দেখুন দুজনেরই কিন্তু মিউচুয়াল ফিলিংস এসেছিল 2 অফ সোর্সের এনার্জি, মানে আপনারও একটা ডিজায়ারনেস রয়েছে কিন্তু জিনিসটা আপনি হাইড করে রাখছেন, আপনার পার্সনেরও কিন্তু ডিজায়ারনেস রয়েছে কিন্তু উনিও হাইড করে রেখেছে। তো এখানে আমরা মুন কার্ডটাকে একটু ক্ল্যারিফাই করবো যে আউটকামে মুন কেন আসলো, মানে এত ফগি নেচার কেন, যেখানে সান এসছে আবার মুনও এসছে। মুন কার্ডকে ক্ল্যারিফাই করছে হাই প্রিস্টেস, ওকে। এত হিডেন এনার্জি, 9 অফ পেন্টাকলস, এস অফ কাপস। আচ্ছা, এস অফ কাপস আমি আর একটা কার্ড দেখিনি, এস অফ কাপসটা কি আপনার জন্য না ওনার জন্য। 2 অফ পেন্টাকলস সাইডে রাখি, এটাকে মাইনর আরকানা। আচ্ছা, 2 অফ কাপস, ওকে ওকে। দেখুন যেটা আমি হিডেন এনার্জি বললাম আমি ক্ল্যারিফাই এখনই করে দিচ্ছি। হ্যাঁ, মুন একটা হাইটকে বোঝানো হয় যে মানে ইমোশন রয়েছে কিন্তু আমি রিভিল করব না, তেমনি এখানে দেখুন হাই প্রিস্টেস, বোথ আর হিডেন এনার্জি, মানে কিছু না কিছু ডিভাইন হয়তো আপনার বা আপনার পার্সনের কাছ থেকে কিছুটা হাইড করে রয়েছে। বাট এখানে যার জন্য আপনি কারেন্ট ফিলিংস দেখছেন সেই মানুষটি আর আপনি দুজনের মধ্যে একজন কারো সাইকিক পাওয়ার হাই হবে, মানে যেরকম ট্যারো রিড যেরকম করে তেমনি হচ্ছে গিয়ে কারো ইনটিউশন পাওয়ার হয়তো খুব ভালো হতে পারে, আপনারও হতে পারে বা আপনার পার্সোনালও হতে পারে, বা ওই লাইনে হয়তো অ্যাটাচমেন্ট কারো থাকতে পারে, ওকে। আচ্ছা, হাই প্রিস্টেসকে ক্ল্যারিফাইড করার জন্য এনেছিলাম আমি 9 অফ পেন্টাকলস, 2 অফ কাপস, এস অফ কাপস, ওকে। যেটা আমি বললাম, তো মোস্ট প্রবাবলি এই এস অফ কাপস হলো ব্র্যান্ড নিউ কোনো পার্সনকে বোঝানো হয়। তো এই নিউ পার্সনটা আপনার লাইফে আসতে চলেছে, কারণ যখন ক্ল্যারিফাই করলাম অবস্টাকলে এসেছিলো 6 অফ পেন্টাকলস, আর এনার্জেটিক্যালি বারবার করে আমার মনে হলো যে উনি এখন আপনাকে দেখছে কিং অফ ওয়ান্ডসের এনার্জিতে। তো মেবি আপনার লাইফে হয়তো অনেক অপশন আসতে পারে, যে টাইম ফ্রেমটা আমি দিলাম। তো যে সিঙ্গেলহুডটা আপনি এখন এনজয় করছেন, তো মেবি সিঙ্গেলহুডটা হয়তো আপনাদের লাইফ থেকে কেটে যাওয়ার চান্স রয়েছে। তবে নতুন পার্সন আসুক বা না আসুক, এই যে মানুষটি আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন, এটা হতে পারে আপনার ডিভাইন কাউন্টার পার্ট, বা এই লাইফে যদি আপনি ম্যারিড নাও হয়ে থাকেন, তো মেবি মানুষের তো অনেকগুলো পাস্ট লাইফ থাকে। সরি কুকুরটা,
হ্যাঁ, তো এখানে হচ্ছে কি 2 অফ কাপসের এনার্জি এসছে। তো মেবি মানুষের তো অনেকগুলো পাস্ট লাইফ থাকে, যেটা বলতে বলতে আমি ছেড়ে গিয়েছিলাম, এগেন সরি। তো হ্যাঁ, এই মানুষটার সঙ্গে আপনার একটা সোল টাই বা সোল কানেকশন রয়েছে। এটা পিওর একটা হাজব্যান্ড ওয়াইফ বা সোলমেট কানেকশনকেই বোঝায়। এই জন্মে না হলেও কোনো না কোনো পাস্ট লাইফে হয়তো এনার সাথে আপনার একটা ডিপ বন্ড ছিল। তো যাই হোক, তো এই ক্ল্যারিফিকেশনটা আমি যেটা বলতে চাইলাম সম্পর্কের যে আউটকামটা, তো মেবি এখানে একটা না মুনের একটা হিডেন এনার্জি রয়েছে। তো এই রিডিংটা আজকে আমি এখানে আর এলাবোরেট করতে চাইছি না, আমি তাও একটু ছোটোখাটো মাপের মধ্যে ডিকটেশন করব। এটা কালকে আমার রিডিংটা এলাবোরেট হবে। তো এখানে একটা নতুন এনার্জি হয়তো আপনাদের লাইফে আসতে পারে, ব্র্যান্ড নিউ কোনো পার্সন এন্টার করবে। যে টাইম ফ্রেমটা আমি দিলাম, সে আপনার লাইফে আপনার পার্সন থাক বা না থাক, ওনার বাইরেও কিন্তু একটা অলরেডি অ্যাটাচমেন্ট আসতে চলেছে। বাট এই মানুষটার সঙ্গে কিন্তু আপনার একটা সোল টাই রয়েছে, আর এই টাই কানেকশনটা কিন্তু আপনার থাকবে। আচ্ছা, এবার আমরা একটু এঞ্জেলিক গাইডেন্স হচ্ছে গিয়ে আমরা নিই, এঞ্জেল কি বলছে। আচ্ছা, এঞ্জেলিক গাইডেন্স থেকে আমরা দেখে নিই আজকের দিনে দাঁড়িয়ে এঞ্জেল কি বলছে আপনাদেরকে রিগার্ডিং এই সম্পর্কে থেকেই বলছে। আচ্ছা, ফরগিভনেস ওই যে পার্সনের সঙ্গে আপনার যে প্রবলেমগুলো ছিল সেগুলোকে এখানে ডিভাইন বলছে লেট গো করে দাও, আর পার্সনকে ফরগিভ করো, তুমি নিজেকে ফরগিভ করো, ঠিক আছে। ফরগিভ কীভাবে করবে? হোপোনোপোনো প্রেয়ার করবে, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আচ্ছা, ওয়ান মোর কার্ড, বিগ হ্যাপি চেঞ্জেস। আমি তো বললাম যে এই মানুষটা আছে যেরকম আছে তার বাইরেও আসবে, আর বাইরে কেউ আসুক বা না আসুক সম্পর্কটা না আপনাদের রিভাইভ হওয়ার চান্স রয়েছে, কারণ এখানে বিগ হ্যাপি চেঞ্জেস রয়েছে। আমার মনে হয় ইনি তো রয়েছেন, কিন্তু তার বাইরেও দেখবেন অ্যানাদার পার্সনের হয়তো ইনভলভটা হতে পারে। তখন মেবি আপনার যে পার্সন রয়েছে সে হয়তো আপনার ভ্যালুটা বুঝতে পারে। তো এই ভ্যালুটা বোঝার আগে পর্যন্ত কার্ড আপনাকে বলেছে ফরগিভ করুন, মানে হোপোনোপোনো প্রেয়ার করুন, নিজের জন্য করবেন, পার্সনের নাম নিয়ে ওনার জন্য করবেন, ডিয়ার ওনার নাম নিয়ে তারপরে ওই 4টে লাইন চ্যান্টিং করবেন। আচ্ছা, আর লেট গো করুন কি, লেট গো যে আমার মনে হয় দুজনেরই জন্য এটা বেশি ভালো হবে, কারণ এখানে 2 অফ সোর্সের এনার্জি এসছে। এখানে যে একটা ইনডিসাইসিভ মোড রয়েছে, কে আগে আসবে কে পরে আসবে, তো এই জিনিসটা আপাতত আপনি একটু হিল করুন, ঠিক আছে। আর যে টাইম ফ্রেমটা আমি দিলাম এপ্রিল টু মে, দেখবেন ব্র্যান্ড কিছু একটা নিউ তো আসার চান্স রয়েছে, কিন্তু ওই পার্সনের সঙ্গেও হয়তো আপনার একটা রিকনসিলিয়েশন হওয়ার চান্স রয়েছে। তো আজকের রিডিংটা যেহেতু মুন এসছিল, তো আমি এটা কালকে এলাবোরেট করব, কালকে আর একটু ব্রিফলি আমি দেখব। ঠিক আছে বন্ধুরা, তো রিডিং আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মেসেজ করবেন, ঠিক আছে, তাহলে অ্যান্সার পেয়ে যাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, আর মনে রাখবেন আজকের রিডিংটাই কালকে আমি ইলাবোরেট করব, কারণ মন যেহেতু রয়েছে আর একটু ভালো করে ডিকটেশন করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।